নামাজ এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীকে এত ভালোবাসতো আল্লাহর নবীর ছোট থেকে ছোট কোন সুন্নত বেলালের জীবন থেকে ছুটে যায় নাই, বড় মহাব্বত করে আল্লাহর নবীকে অনুসরণ করেছে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় প্যারা নবী জান্নাতে প্রবেশ করে খোদ বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলাল তো আজকে নেই, বেলালের আজান আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে। रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথা আছে, নেই বেলালির প্রাণের সারা, ফলসফার থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আজান দিতেন, যেই বাক্যগুলো বলতেন, আজও পৃথিবীতে সেই আজান আছে, সেই বাক্যগুলোই উচ্চারণ হয়, বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয়। লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয়, কিন্তু ওই আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের কলবে নাই, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি ওই মহাব্বত আমাদের নাই। ও মুসলমান, এই জন্য আমরা আমাদের যুব সমাজকে প্রস্তুত করব। তারা প্রস্তুত হয়ে গেলে পুরুষ সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে। যুব সমাজ প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র ইসলামের দিকে এগিয়ে যাবে, জুলুম বেইনসাফি থেকে বেরিয়ে যাবে, ঠিক কিনা? গতকালকেও দেখলাম 7 কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে, আপনারা দেখেছেন। এর মধ্যে একজন যুবক হাসানাত আব্দুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্য। জানে তার জীবন হুমকির মুখে, যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে, শত্রু বাহিনী আছে, শেষ করে দিতে পারে। কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে, ন্যায়কে ন্যায় বলতে শিখেছে, ইনসাফকে ইনসাফ বলতে শিখেছে, তখন এই হাসানাত আব্দুল্লাহ সার্জিস নাহিদ এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না। কারণ এরা প্রতিজ্ঞা করেছে, আমরা যখন ফ্যাসিস্টকে বিদায় করেছি, জুলুম আর জালেমকে বিদায় করেছি, তো আমরা ইনসাফের পক্ষেই ভূমিকা রাখবো, রাষ্ট্রের সমাজে ইনসাফ বাস্তবায়ন করব। আল্লাহর নবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন। আমার এই যুব সমাজ যখন ইনসাফের জন্য প্রস্তুত হয়ে গেল, তখন তারা সমস্ত বেইনসাফি, অন্যায়, অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও ময়দানে নেমে আসবে। এটাই স্বাভাবিক, এটা আমরা বারে বারে দেখছি। সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্যে, ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায়। এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে, এটা যেন অটুট থাকে। সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত কইরেন না। আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে আমার ওই যুব সমাজ যেই ইনসাফের কথা বলতে চায়, যেই ইনসাফ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়,
সেটার পক্ষে অবস্থান নিন। আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুবকদের ইনসাফের বিপক্ষে আপনারা দাঁড়াতে যেন না। এই উদাত্ত আহ্বান রইল আপনাদের প্রতি। প্রিয়ারে হাজিরিন, কোরআনুল কারীমের যে আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারীমে 5টি কর্মসূচি বলেছেন যুবক মুসলিমদের জন্য, আমাদের সকলের জন্য। যারা এই 5টি কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, এই 5টি সবক নিজের জীবনে ফিট করতে পারবে, তারা সফল কাম হয়ে যাবে। পিয়ারা নবী বেলালের ব্যাপারে বলেছেন না, قد أفلح বিলাল, ও আমার সাহাবীরা, বেলাল তো সফল কাম হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। জান্নাতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজও আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই 5টি কর্মসূচি আমার যুবক ভাইয়েরা যদি পালন করে, উপস্থিত সমস্ত মা বোন ভাইয়েরা যদি পালন করেন, তাদের কণ্ঠের আওয়াজ, তাদের ফরিয়াদ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ঊর্ধ্ব অঞ্চল থেকে আমাদের কথার জবাব দেবেন, যদিও আমরা বুঝতে পারবো না। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, আনসারী সাহাবী ছিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা আবদার করলেন, মাসআলা জানার জন্য বললেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার এই মাসআলার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো কোনো ফয়সালা নাজিল করে নাই। মহিলা বারবার বলতেছেন। অবশেষে মহান রবের দরবারে মামলা রুজু করে দিলাম তার স্বামীর বিরুদ্ধে। আল্লাহুম্মা আশকু ইলাইক, এভাবেই হাদিসে আছে, সংসারে আমার যৌবনকালটা আমি কাটিয়েছি, আমার সময়টা তার জন্যই ব্যয় করেছি, আজ সে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আয় আল্লাহ, আমার জন্য তুমি তোমার বিধান ফয়সালা হুকুম নাজিল করো। আল্লাহুম্মা আশকু ইলাইক, বারবার আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সাথে সাথে জিবরাইল চলে আসে ওহী নিয়ে। সূরা মুজাদালা নাজিল হয়, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। خود আল্লাহ তাআলা বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, আল্লাহ তাআলা ওই মহিলার কথা শ্রবণ করে নিয়েছেন, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল। দেখুন, আল্লাহ তাআলা শুরুই করেছেন এই মহিলার কথা, এই বান্দির কথা আল্লাহ তাআলা শ্রবণ করে নিয়েছে এবং তার পক্ষেই আল্লাহ তাআলা ফয়সালা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, আমার মায়েরা, যদিও আমার মায়েরা বর্তমান ফিতনা ফাসাদের এই যুগে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে, গুনাহ থেকে মুক্ত থেকে জীবনটাকে যদি পুত পবিত্র রাখতে পারে, আর বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আমি কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, কণ্ঠের আওয়াজ যেমনি করে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনার কণ্ঠের আওয়াজও এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে।
এই জন্য পুতু পবিত্র জিন্দেগি গড়ে তোলা লাগবে। হযরত খাওলা বিনতে সালাবা যেই রকম ছিলেন, একদিন ওমর ইবনে খাত্তাব রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এক বুড়ি ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমর দৌড়ে যায়। তখন ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, যার ভয়ে অর্ধ পৃথিবী থরথর করে কাঁপে। ওমর দৌড়ে গেলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন, কয়েক ঘন্টা। সাথে যেই সৈন্যরা ছিল, রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ ছিল, তাদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে। ওমর ফিরে আসার পর জিজ্ঞেস করলেন, আই আমিরুল মুমিনিন, এত বড় দুঃসাহস এই মহিলার, কে এটা? আপনার মতো আমিরুল মুমিনিনকে দাঁড় করিয়ে রেখে কথা বলে, কত বড় বেয়াদব। ওমর ইবনে খাত্তাব বলেন, তোমরা কি জানো কে এই মহিলা? আরে আল্লাহর কসম করে বলতেছি, সে যদি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখতো, আমি দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ সে ছুটি না দিত। আল্লাহু আকবার। জানো কি কে এই মহিলা? আরে আমি ওমর ইবনে খাত্তাব। আর কি? এই মহিলা যখন আল্লাহর জমিনে দাঁড়িয়ে ডাক দিয়েছে আল্লাহকে, আরশ আজিমের ঊর্ধ্ব থেকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। একটি সূরা নাজিল করেছে, সূরা মুজাদালা। এই হলো সেই ভাগ্যবান নারী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় ভাগ্যবান! তাহলে এই মহিলা খাওলা বিনতে সালাবাও সফল কাম হয়ে গেছে। আমি আর আপনি, আমাকে আর আপনাকে জিজ্ঞাসা করব, তোমার জীবন সফল কাম হয়েছে কি? তোমার সন্তানের জীবন সফল কাম হয়েছে কি? আল্লাহর নবী হাসরের ময়দানে তোমার পক্ষে এই বক্তব্য দিবেন কি, কদ আফলাহা হায়াতুক, তোমার হায়াত সফল কাম হয়েছে, তোমার জীবন সফল কাম, এটা বলবেন কি? কতটুকু প্রস্তুত করেছে আপনাকে আমাকে। দেখুন সেই 5টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কর্মসূচির ইঙ্গিত দিয়ে ফেলেছি। মহান আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 4 জায়গায় সরাসরি আমাদের নবীর নাম মুহাম্মদ নাম ধরে রেখেছেন, সরাসরি মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। তার মধ্যে এই সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা, কেন আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন? অন্য অন্য জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল এভাবে উল্লেখ করেন, কিন্তু এখানে মুহাম্মদ সরাসরি কেন নাম বললেন? কারণ আছে, শানে নুজুল আছে। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ করে নবী স্বপ্ন দেখেছেন, হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি তো এই স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যাব, উমরা হজ করার জন্য প্রস্তুতি নিন। 1400 সাহাবী রেডি হয়ে গেল। আল্লাহ করে নবী মক্কায় চলে যান হজ করার জন্য। হুদাইবিয়া নামক প্রান্তরে পেয়ারা নবী যাবার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার জন্য ভিতরে পাঠান, অনুমতির জন্য, যে আমরা যুদ্ধ করতে আসি নাই, হজ করে চলে যাব, উমরা হজ করে চলে যাব। কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে। অনেক বড় কাহিনী আছে, বিস্তারিত বলছি না। অবশেষে কাফেররা বলে, চুক্তি করে আল্লাহর নবীর কাছে এসে, এবছর তোমরা হজ করতে পারবা না, চলে যেতে হবে, ফিরে যেতে হবে। নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সঙ্গ দেয়, যারা তার সাথী হয়, যারা আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসে, আল্লাহর নবীর পথ পদ্ধতি, মত মতবাদ, ধর্ম
আদর্শকে মহাব্বত করি। 1 নম্বর কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ছিলেন সেই ব্যক্তি যারা আল্লাহর নবীর 1 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করার কারণে সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর এই জন্য আল্লাহ তাআলা সেই যুবক সাহাবীদের বৈশিষ্ট্য কর্মসূচি 5টা কর্মসূচি এই সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে নাজিল করেছেন। আর 1 নম্বর কর্মসূচি হলো এই সাহাবীরা এই রকম তেজোদ্দীপ্ত ছিলেন, আল্লাহর নবীর সঙ্গ কখনোই দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে তারা ত্যাগ করতে রাজি ছিলেন না। তাদেরকে টাকার লোভ দেখালেও তারা আল্লাহর নবীর সুন্নতকে ছাড়বে না, নবীর পক্ষ ত্যাগ করবে না, বরং নবীর সাথী হয়ে শাহাদাত বরণ করতে, জীবনকে কুরবান করতে তারা রাজি আছে, তবুও আল্লাহর নবীর সঙ্গ তারা ত্যাগ করবে না। এই 1 নম্বর বৈশিষ্ট্য আমরা আমাদের জীবনে ধারণ করতে পারলে আল্লাহর নবীর সত্যকে, আল্লাহর নবীর সুন্নাতকে জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য আল্লাহর নবীর বক্তব্য হাসরের ময়দানে আমরা শুনতে পাবো, কদ আফলাহা ফুলান, ওমকে সফল কাম হয়ে গেছে রে, সফল কাম হয়েছে। দেখুন, আমাদেরকে ব্যর্থ বানাবার জন্যে, বিফল বানাবার জন্যে দাজ্জালি শক্তি জাল বিছিয়ে রেখেছে, কুফরি শক্তি ওত পেতে আছে। দাজ্জালি মিশন আমাদের যুব সমাজের এই চরিত্রকে, ঈমানি চরিত্রকে ধ্বংস করে দেবার জন্যে, ইনসাফের সত্যের পক্ষের চরিত্রকে ধ্বংস করার জন্যে বড় বড় টোপ ফেলে। দেখুন, র্যান্ড কর্পোরেশনের কথা আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তারা যুবকদেরকে লোভের মধ্যে ফেলে যে তুমি যদি আধুনিক মুসলিম হতে চাও, মডারেট মুসলিম হতে চাও, এমন মডারেট মুসলিম যে ইউরোপ আমেরিকা তোমাকে বলবে যে হ্যাঁ তুমি আধুনিক যোগ্য মুসলিম, তুমি মডারেট মুসলিম, তোমাকে ইউরোপ আমেরিকা সমর্থন করে, এই রকম যদি তুমি চাও তাহলে তোমাকে 4টা কর্মসূচি পালন করতে হবে। দেখুন, একটু ভালো করে বুঝুন, ইউরোপ আমেরিকা, ইসরায়েল, দাজ্জালি পক্ষ শক্তি এবং মূর্তি পূজক ভারত, এই সকল ইসলাম বিরোধী শক্তিগুলো মুসলিম যুবকদেরকে এই মেসেজটা দেয়, এই কথা বুঝাতে চায়, তুমি মৌলবাদী হবা না, তুমি হবা মডারেট মুসলিম, তবেই তোমাকে আমরা সমর্থন করব। বিভিন্ন অর্থনৈতিক সুবিধা, বিভিন্ন স্টার হওয়ার সুবিধা আমরাই তোমাকে করে দেব। এভাবেই তারা করে। মালালা ইউসুফজাই ভারতের অষ্টাদশী একজন মুসলিম কন্যা, তাকে এভাবেই কিনে নিয়েছে ইউরোপ আমেরিকা, তাকে নোবেল প্রাইজ দিয়েছে শুধুই ইসলামী শক্তির বিপক্ষে বক্তব্য দিতে পারার কারণে। আপনারা ইতিহাস হয়তো জানেন না, গোড়ার ইতিহাস। এখন শুনুন, আমি যেই পয়েন্টটা বলতে চাই, এই 4টা পয়েন্ট আর ওই 5টা পয়েন্ট বলেই আমার আলোচনা শেষ করব। দাজ্জালি শক্তি আমাদের যুবকদেরকে, মুসলমানদেরকে যে 4টা কর্মসূচির কথা বলে যে তুমি মডারেট মুসলিম যদি হতে চাও, এই 4টা বিষয় তোমাকে পালন করতে হবে। 1 নম্বর, তোমাকে গণতন্ত্র মনা হতে হবে। ইসলামী মনা হলে তুমি মডারেট হতে পারবা না, আমরাও তোমাকে সমর্থন দেব না। গণতন্ত্র মানা বলতে কি বোঝায়? তারা তাদের বিশ্লেষণে লিখেছে, সাপোর্ট ফর ডেমোক্রেসি implies opposition to the concept of the Islamic state. ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ধর্মীয় যেই সামাজিক ব্যবস্থা আছে, কোরআনের যে ব্যবস্থা আছে, এটার বিপক্ষে তুমি অবস্থান নিয়ে
গণতন্ত্র বাস্তবায়নের জন্য গণতন্ত্র মানা হয়ে যাও। এটা হলো তাদের কথা। অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ইসলামী মানা হও, ইসলামী শাসনতন্ত্র ব্যবস্থার মধ্যে ঢুকে যাও। তোমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সব কিছু হবে ইসলামী শাসনতন্ত্রের আলোকে, নট গণতন্ত্র। আমি গণতন্ত্র বলতে সকলের সমান অধিকার এটাকে বুঝাচ্ছি না। আমি আগেই বলেছি কাফেররা গণতন্ত্র বলতে যেটা বুঝায় ওই কথাটা আমি বুঝাচ্ছি। সকলের সমান ইনসাফপূর্ণ অধিকারের কথা তো ইসলামই বলে, ওটার জন্য গণতন্ত্র মতবাদ ধার করার কোনোই প্রয়োজন নাই। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। যারা মুনাফিক, যারা কুফরি শক্তির পক্ষ শক্তি, তারা চায় তোমরা তোমাদের হুকুম বিচার ব্যবস্থা সব কিছু তাগুতের কাছে নিয়ে যাও। অথচ আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলেছে। 1 নম্বর পয়েন্ট, ওরা বলে কুফরি শক্তির গণতন্ত্র মতবাদী হও, আর আল্লাহ তাআলা বলেন ইসলামী মানা হও। 2 নম্বর, ওরা বলে সকল ধর্মকে সমান মর্যাদা দাও, আর আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র সঠিক, এটার সাথে অন্য কোনো ধর্মকে সমান কল্পনা করা যাবে না। 3 নম্বর, ওরা বলে তুমি যদি আধুনিক হতে চাও, মডারেট হতে চাও, শরিয়া আইন চাইতে পারবা না। এই জন্য বাংলাদেশের কোন কোন রাজনীতিবিদ যখন ভারতের সেই ইন্ডিয়ান এক্সপ্রেস মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেয়, তারা স্পষ্ট বাক্যে বলেছে আমরা শরিয়া আইনকে সমর্থন করি না, আমরা মৌলবাদীকে সমর্থন করি না। নাউজুবিল্লাহ বলি। অথচ সে মুসলিম লিডার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনার আইন, আপনার ফয়সালা মেনে না নেয়, ততক্ষণ তারা মুমিন বলেই গণ্য হবে না।